হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? তো দিনটা আমার শুরুই হলো সকাল সকাল রান্না বান্না দিয়ে। প্রায় এখন সকাল হচ্ছে 8টা বাজে। তো সকাল সকাল ও আমাকে এনে দিয়েছে দেশি চিকেন। তো দেশি চিকেন রান্না করতে অনেকটাই টাইম লাগে। আমি তাড়াতাড়ি করে একদম যখনই এনে দিয়েছে তখনই ধুয়ে কেটে একদম কাটিনি আর কি, সুন্দর করে পরিষ্কার করে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু আমাদের একটু ডক্টর দেখাতে যাবে আর বাজারে বেশ কিছু কাজ আছে, তো আজকেও নিয়েছিল ছুটি, সেই জন্য তাই তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি। প্রায় বললো আমাকে 11টা 11:30টার মধ্যে বার হব। তো দেখা যাক বার হতে পারি কি না। তো সকাল সকাল আমার তো ভীষণই খিদে পেয়ে যেতে, তাই ভাবছিলাম কি খাবো। তো সকাল সকাল তো ভাত খেতে একদমই ভালো লাগে না। তো ওকে কিছু ফল ওখানে কাটতে বলছিলাম, ও ওটাই করছিল। আর এই যে আমি আলুগুলো ভেজে রেখেছি, এগুলো একটু বেশিই ভেজে রেখেছি, কারণ আলু খেতে আমার ভীষণই ভালো লাগে। আর এই যে আমার জন্য ডাব নিয়ে এসেছে। আমি ডাব প্রায় প্রতিদিনই ডাব নিয়ে আসি, আর ডাবেরটা না ভীষণই সুন্দর ছিল আর অনেকটা পরিমাণে জল ছিল। আর আমরা এইটুকু মাংস রান্না করছি, যেহেতু দুজন থাকি। আমি সকালে এই দুপুরে খেয়ে যাব, রাত্রে খাবো, আবার কালকে 2 দিন হয়ে যায়। প্রায় 700 মাংস এরকম বলতে পারো। কিন্তু আমি মাংস খুব একটা খাই না, আমি আলু আর ঝোল দিয়েই খাই, আর মাংস যা হয় ওই খাই। এই দেখো, ফল কাটার কথা বলেছিলাম, এত পরিমাণে ফল কেটেছে। এখানে পেয়ারা, শসা, তারপরে মৌসুমি লেবু, এমনকি টমেটো, সমস্ত কিছু কেটেছে। তো আমি ওকে অল্প কিছু কাটতে বলেছিলাম, ও প্রচুর কিছু কেটেছে। সকালে ওটা খেয়ে আমি চলে গেছিলাম বাজারে, তোমাদেরকে সেটাই বলেছিলাম, অনেকটা তাড়াতাড়ি চলে গেছিলাম। তারপরে এসে না খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে এসে আর টাইম হয়নি খাওয়ার, যাওয়ার সময় ভাত খাওয়ার আর টাইম পাইনি, রান্নাটাই করে রেখে গেছিলাম। তো এই যে তারপরে আমি কিছু ডক্টর চেক আপ করানোর পরে একটা শাড়ির দোকানে গেছিলাম, যেহেতু আমার শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নেওয়ার ছিল। আমার আমি কোনোটাই চয়েস করিনি, যেহেতু ওর মা আর শ্বশুরবাড়িতে আমি বিয়ের পরে একদমই থাকিনি, সেই জন্য আমার শাশুড়ি মার চয়েস আমি কিছুই জানি না। তো আমার বরই এই সমস্ত পছন্দ করেছে। তো শাড়ির কালারটা ছিল অফ হোয়াইট, আর এরকম আমকলকা পুরো শাড়িটা জুড়ে ছিল। আর শাড়িটা ছিল ভীষণই হালকা, শুধু এটাই আমি জানতাম উনি ভীষণ হালকা শাড়ি পরতে পছন্দ করে, যেহেতু একটু বয়স হয়ে গেছে সেই জন্য। আর ভারী শাড়ি ক্যারি করতে পারে না, আর আমরাই ভারী শাড়ি পরতে পারি না, তো ওনার তো দূরের কথা। তো এখানে বরের জন্য দুটো নিয়ে নিয়েছিলাম গেঞ্জি। তো আমিও কিছু নাইটি কিংবা ঘরে পরা ড্রেস কিনেছিলাম, সেগুলো আর দেখালাম না, সেগুলো অলমোস্ট আমি পরে নিয়েছি। এসে ভিডিওটা 2 দিন পরে করেছিলাম। তো এই যে এখানে আমি বললাম যে ডক্টর দেখাতে যাচ্ছি, এত রিপোর্ট দিয়েছিল, সেগুলোই আনতে গেছিলাম। তো এইখানটাতে প্রচুর রিপোর্ট হয়ে গেছে আমার জমা। তো তোমাদের সাথে পুরোটাই ধীরে ধীরে শেয়ার করব। তো দেখো, এটা হচ্ছে একটা নার্সিংহোমের, শরীরটা এতটা খারাপ, রিপোর্ট যে এত চলে আসবে বুঝতে পারিনি। তো অনেকে আমাকে সাজেস্ট করলো, যেহেতু আমার বর রেলের সার্ভিস করে, তো অনেকে সাজেস্ট করলো কাছেই রেলের হসপিটাল, তো ওখানে একবার দেখাতে পারিস। তো এই যে খাতা কিনে এনেছি, আর ওখানে দেখাতে হলে নাকি অমিত কার্ডটা খুবই আগে লাগে। তো আমাদের অমিত কার্ডও করা ছিল না। তো সঙ্গে সঙ্গে অমিত কার্ডের জন্য 4 দিন আগে অ্যাপ্লাই করেছিল। তো একটা 2 দিনের মধ্যে অমিত কার্ড কমপ্লিট হয়ে গেছে। তো ওকে বলছিলাম চলো একবার দেখিয়ে আসি। তো ওখানে দেখানোর জন্য এরকম একটা খাতা লাগে নাকি, তো সেটাই কিনেছিলাম। আর এই যে অমিত কার্ড জেরক্স করে এনেছিলাম, জেরক্সও লাগে। তো দেখা যাক ওখানে গিয়ে ডক্টর কী বলে না বলে, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। ওখানের ফেসিলিটি অনেক বেটার নাকি, তো দেখা যাক। তো অনেক নার্সিংহোম তো ঘুরলাম, কিছুই হলো না। তো এবার দেখি লাস্ট অপশান ওটাই আর কি। তো এই যে আমি সমস্ত কিছু এক জায়গায় রেখে দিচ্ছি, তো যেখানেই যাবো সেখানেই রিপোর্ট দেবে, এটা আমার জানা আছে। তো এটা তো কমন ব্যাপার। তো এইখানটাতে আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম, যে রিপোর্ট একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যাবে না। আর সব থেকে এই আমার কাছে কঠিন কাজ হচ্ছে এই যে শাড়ি দেখার পরে এই যে গোছানো বা ভাঁজ করা সব থেকে ডিফিকাল্ট কাজ। তো কী করে করবো, যেহেতু বর বাড়িতে নেই, ও থাকলে হয়তো আমাকে ভাঁজ করে দিত। ও থাকলে সত্যি কথা বলতে জামা কাপড় বলো, নতুন নতুন শাড়ি টাড়ি বলো, ও সুন্দর করে ভাঁজ করতে পারে। আমি এগুলো কিছুই পারি না। পারি অগোছালো করে রেখে দিই, যত্ন করে ভাঁজ করতে পারি না। তো ভিডিওটা এই পর্যন্তই। তো বাই।